হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে আসলাম আপনাদের সামনে কিভাবে হচ্ছে অ্যাসেম্বলি প্যানেল তৈরি করতে হয় সেটার একটা ফুল ভিডিও। তো এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে প্যানেল বানাইতে হয়। তো প্রথমে আপনারা হোস্টিংয়ে চলে যাবেন। আশা করি আপনাদের ডোমেইন এবং হোস্টিং কেনা আছে। আপনাদের হোস্টিংয়ে চলে যাবেন। হোস্টিংয়ে চলে গিয়ে আপনারা ফাইল ম্যানেজার public.html এ চলে যাবেন। এই public.html এ চলে যাবেন। চলে যাওয়ার পরে হচ্ছে ডিফল্ট যে ফাইলগুলো থাকে এগুলো ডিলিট করে নেবেন। আমি আপাতত ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিলাম। এরপরে হচ্ছে আমাদের একটা স্ক্রিপ্ট আছে, এই স্ক্রিপ্টটাকে আপলোড করতে হবে। তো এই স্ক্রিপ্টটাকে আমরা আপলোড করব। স্ক্রিপ্টটা আমার ডেস্কটপে রাখা আছে, এই যে স্ক্রিপ্টটা, এটা আমি আপলোড করতেছি। মানে আপলোড করতে যতক্ষণ সময় লাগে আর কি। এরপরে হচ্ছে আমরা মেইন কাজটা শুরু করব। তো আপলোড হইতে হইতে আমরা এখন ডাটাবেস একটা বানিয়ে নিব। আমাদের ডাটাবেস বানানোর দরকার হবে। ডাটাবেস বানাইতে হলে সি প্যানেলে চলে যাবেন। সি প্যানেল থেকে আমরা চলে যাব ডাটাবেস উইজার্ড, মাই এসকিউএল ডাটাবেস উইজার্ড, এখানে চলে যাব। এখানে গিয়ে একটা ডাটাবেস বানিয়ে নেব। আমাদের ওয়েবসাইটের নাম হবে monetizeboost.com। এটা হচ্ছে সেই ওয়েবসাইটের লিঙ্ক আর কি, monetizeboost.com। এখন ওয়েবসাইটটা এরকম দেখাচ্ছে। ওয়েবসাইটটা রেডি হয়ে গেলে কেমন দেখাবে সেটা আমি দেখাচ্ছি ওয়েবসাইট বানানোর পরে। তো ডাটাবেসটা আমরা বানাবো মনিটাইজ নাম দিয়ে। নেক্সট স্টেপ দিলাম। তারপরে ডাটাবেস ইউজার নেম এটা দিলাম, ডাটাবেস পাসওয়ার্ড আমি এটা দিলাম। তারপরে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এটা সেভ দিব না, অল পারমিশন, তারপর মেক চেঞ্জ। আমাদের ডাটাবেস বানানো শেষ। সি প্যানেলে চলে আসলাম। আর এখানে এটা আপলোড হচ্ছে। আপলোড হতে কিছুক্ষণ সময় লাগতে পারে, আমরা ভিডিওটাকে স্কিপ করব। স্ক্রিপ্টটা আপলোড করার পরে এরকম চলে আসবে, এখানে স্ক্রিপ্টটা থাকবে। স্ক্রিপ্টটা জিপ ফাইল থাকবে, সেটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। এক্সট্রাক্ট করে নিচ্ছি। এক্সট্রাক্ট করে নেওয়ার পরে যে জিপ ফাইলটা থাকবে এটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দিলাম। এখান থেকে ডাটাবেসটা ডাউনলোড করে নেবেন। ডাটাবেসে ডাবল ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ডাটাবেসটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পরে এখন আমাদের কাজ হবে, আমরা যে ডাটাবেসটা বানাইছিলাম সেই ডাটাবেসটা এখানে কনফিগ ফাইলে চলে যাব। অ্যাপ থেকে কনফিগ, কনফিগ থেকে এডিট, এডিট থেকে চলে যাওয়ার পরে যে ডাটাবেসটা বানাইছি ওটার ইউজার নেম পাসওয়ার্ড কী দিয়েছিলাম সেগুলো এখানে লিখতে হবে। এই ডাটাবেস ইউজার, এই ইউজারে চলে গিয়ে আমরা ইউজারটা দিয়ে দিব। এটা হচ্ছে ইউজার দিছিলাম, এটা হচ্ছে পাসওয়ার্ড দিছিলাম, আর এটা হচ্ছে ডাটাবেস নেম দিছিলাম। তো তিনটাকে চেঞ্জ করে ফেললাম। চেঞ্জ করার পরে এখানে সেভ চেঞ্জ দিই। সেভ চেঞ্জের পরে এটাকে কেটে দিই। কেটে দেওয়ার পরে এখন আমরা চলে যাব সি প্যানেল থেকে পিএসপি মাই অ্যাডমিনে। পিএসপি মাই অ্যাডমিনে যাওয়ার পর আমরা খুঁজবো যে কোন ডাটাবেসটা আমরা বানাইছিলাম। এটার জন্য বানাইছিলাম যে বিগ বস, এখান থেকে মনিটাইজ বুস্ট। হ্যাঁ, মনিটাইজ এখানে চলে যাব। চলে যাওয়ার পরে যে ডাটাবেসটা ডাউনলোড করছি আমরা এটা ইম্পোর্ট করব। ইম্পোর্টে চলে যাই, এখান থেকে চুজ ফাইল, চুজ ফাইল থেকে আমরা ডাটাবেসটাকে এখানে ইম্পোর্ট করে দিলাম। ইম্পোর্ট করে দিলাম, এখান থেকে গোতে চলে গেলাম। আমরা দেখতে পাচ্ছি ডাটাবেসটা সফলভাবে ইম্পোর্ট হয়েছে। তো আমাদের হচ্ছে ডাটাবেসটা আপলোড করার পরে এখন আমরা চাইলে ওয়েবসাইটে ভিজিট করতে পারি। এতটুকুই আমাদের কাজ থাকে সি প্যানেলে, স্ক্রিপ্টটা আপলোড করা, ডাটাবেস তৈরি করা, config.php এর মধ্যে ডাটাবেস ফাইলটা আপলোড করা, এতটুকুই আমাদের কাজ হবে। এরপরে হচ্ছে ওয়েবসাইটটা রান হয়ে যাবে। আমরা এখন এই যে এখানে আসছি monetizeboost.com, এখানে এখন সার্চ করি যে monetizeboost.com, এই যে একটা স্ক্রিপ্ট রান হয়ে গেছে, ওয়েবসাইটটা এখন রেডি। তো এখন ওয়েবসাইটটা তো আমাদের অ্যাডমিন বানাইতে হবে। তো অ্যাডমিনের যে ইউজার পাসওয়ার্ড সেটা হচ্ছে এই স্ক্রিপ্টের ভিতরে দেওয়াই থাকে। আমরা যখন ফাইল ম্যানেজারে চলে যাই, যে অ্যাডমিন ডিটেলস, এখানে যদি আমি এডিট করি, এডিটে দেখতে পারতেছেন এখানে অ্যাডমিনের পাসওয়ার্ড আর অ্যাডমিন জিমেল দেওয়া আছে, admin@admin.com, আর পাসওয়ার্ড হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত। তো আমরা লগ ইন করে দেখি এখন admin@admin.com, admin@admin.com, পাসওয়ার্ড হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত, 1 2 3 4 5 6। লগ ইন সাকসেসফুল, রিডাইরেক্ট করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা অ্যাডমিন প্যানেলে চলে আসছি। তো এখান থেকে হচ্ছে এইভাবে আমরা প্যানেল তৈরি করতে পারি। এখানে সার্ভিস নাই, এখন হচ্ছে আমাদের এপিআই প্রোভাইডার কানেক্ট করলে আমরা এখানে সার্ভিস নিতে পারবো। এটা হচ্ছে অ্যাডমিনের প্যানেল। অ্যাডমিন এখান থেকে আমরা সব কিছু চেঞ্জ করে নিতে পারি। আমাদের লোগো দিতে পারি, এখানে লোগো থেকে লোগো সেট করতে পারি, কারেন্সি চেঞ্জ করতে পারি, ওয়েবসাইট নাম চেঞ্জ করতে পারি, এখানে ওয়েবসাইট নাম দিতে হবে। তারপর হচ্ছে এখানে আমরা ডেসক্রিপশন চেঞ্জ করতে পারি, কিওয়ার্ড চেঞ্জ করতে পারি, ওয়েবসাইট টাইটেল চেঞ্জ করতে পারি। তারপর এখানে সেভ করে দিলে সেভ হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। কীভাবে প্যানেল তৈরি করতে হয় আশা করছি সবাই বুঝে গেছেন। এভাবে আপনারা চাইলে ওয়েবসাইট তৈরি করতে পারেন। আর যাদের এরকম স্ক্রিপ্ট দরকার পড়বে অথবা ওয়েবসাইট বানিয়ে নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন।